কেএসডিসি পক্ষ আলোচনা সভা জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের জলপেশ সংলগ্ন উত্তর ভুকসারডাঙ্গা এলাকায় কামতাপুর স্টেট ডিমান্ড কমিটির পক্ষ থেকে আলোচনা সভা। কেন্দ্র সরকারের সঙ্গে আলোচনার মধ্যে দিয়ে আলাদা রাজ্য বা ইউটি দেওয়ার নাম করে জঙ্গল থেকে বের করে নিয়ে আসলেন জীবন সিংহকে। 1 বছর হয়ে গেল ও আজও ঘোষণা হলো না আলাদা রাজ্য বা ইউটি। কিন্তু কামতাপুরের বুকে কামতাপুরি মানুষগুলোকে নিয়ে ছিনিবিনি খেলছে কেন্দ্র সরকার। কামতাপুরের বুকে বৃহত্তর আন্দোলন শুরু করব কামতাপুর স্টেট ডিমান্ড কমিটি। দিদি, আজকের যে তোমার এই আলোচনা সভা, এটা কি আলোচনা সভা হলো এবং কিসের পরিপ্রেক্ষিতে এই আলোচনা সভা? আজি কেএসডিসির একটা প্রোগ্রাম আমরা ঠিক করনি উত্তর ভুকসারডাঙ্গা গ্রামের শ্যামল রায়ের বাড়ির। এই কেএসডিসির যে সমস্ত সদস্য উপস্থিত আছে তার মধ্যে কামতাপুর অল কামতাপুর কোচ রাজবংশী সমাজ, অল কামতাপুর কোচ নরসো শেখ সমাজ, কামতাপুর ইন্ডিজিনিয়াস সোসাইটি, কামতাপুর ডেমোক্রেটিক পার্টি, কামতাপুর গ্রেটার কুচবিহার মহাজোট মঞ্চ, আর আছে কেএলও লিঙ্কম্যান নারী মঞ্চ সমন্বয় কমিটি। এই 6টা সংগঠন আমরা এতে সমবেত হয়েছি। আমার সমবেত হওয়ার উদ্দেশ্য হচ্ছে, আমরা এখানে সিদ্ধান্ত আমার আগের থেকে আছে যে আমার নেতা হচ্ছে জীবন সিংহ। তাই যে থেকে জঙ্গল থেকে আজ ভারত সরকারের অধীনে আসিবার প্রায় 1 বছরেরও বেশি হয়ে গেল, কিন্তু শান্তি প্রক্রিয়া এখনো পর্যন্ত ত্বরান্বিত হইল না। তাহলে আমরা তার জন্য এটা থেকে আমরা কেন্দ্রীয় সরকারকে বার্তা দিবা চাই যে জীবন সিংহ আমার নেতা, আর কতদিন জীবন সিংহ এইভাবে সরকারের অধীনে থাকবে? আর যদি এই শান্তি প্রক্রিয়ার আলোচনা দ্রুত যদি ত্বরান্বিত না হয়, সরকার যদি এক্ষেত্রে ঢিলামি করে, তাহলে আমরা এই যে সংগঠনগুলো একত্রিতভাবে যে কেএসডিসি সংগঠন, আমরা সমবেতভাবে জোরালো একটা আন্দোলনের পথে আমরা যাবো। তার সাথে সাথে এটা আমি কবার চাও, যদি সরকার কোনো পদক্ষেপ না নেয় তাহলে আগামী ভোটে আমরা কি করবো, কাক ভোট দিব, সে সম্পর্কে আমরা নির্বাচন আসার আগ মুহূর্তে আমরা সিদ্ধান্ত নিব। এটা কিন্তু সরকার আমাক একটা কঠিন প্রশ্নের সম্মুখীন করাইছে, কেননা ভোট আসি আছে অথচ আমরা কেন্দ্রের কাছে কোনো বার্তা আমরা পাচ্ছি না। যদি কোনো গ্রিন সিগন্যাল সরকারটা না পাই, যদি আলোচনায় কেন্দ্রীয় সরকার যদি জীবন সিংহের সঙ্গে আলোচনায় না বসে বা এর সম্পর্কে যদি আমার ঠিক কোনো বার্তা না আসে, তাহলে আগামী নির্বাচনে আমরা ভোট দেওয়ার ব্যাপারে সঠিক সিদ্ধান্ত সময় মতো আমরা নিমু। সেক্ষেত্রে আমরা তৃণমূলক দিমু নাকি বিজেপি দিমু, সেক্ষেত্রে সময় কিন্তু সেটা আমরা সিদ্ধান্ত নিমু। তারপর তোমার প্রভাস আছেন, যদি বাই ইলেকশনের আগতে কেন্দ্র সরকার তোমার মানে জীবন সিং স্যারের সাথে আলোচনা না বসে ভোট তোমরা কেমন করে খেলাবেন সেটা তোমার দল সিদ্ধান্ত নিবে। তোমার সিঙ্গেলও খেলা পান নাকি? আমরা কি করবো সেটা ভোটের প্রাক মুহূর্তে আমরা সিদ্ধান্ত নিব। আমরা দেখিব যে তাই কোনো কেন্দ্রীয় সরকার আমার কি বার্তা দেছে। কোনো বার্তা যদি না দেয়, সেক্ষেত্রে আমরা বাধ্য হবো যে ভোটের প্রাক মুহূর্তে আমরা সঠিক সিদ্ধান্ত নিব যে আমরা কাক ভোটটা দিব। আর দ্বিতীয় কথা যে হচ্ছে অনন্ত মহারাজ, জিসিপি এর যে অনন্ত মহারাজ, তাই আমরা খবরের মাধ্যমে দেখা পানি যে ইউটি দিবার নয় এরকম একটা বার্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানাইছে। তা সেক্ষেত্রে ও একটা বার্তা দিছে, যদি ইউটি না হয়, কিন্তু পরিষ্কার কথা কয়ে দিছে যে ভোটের আগে ইউটি হবে না। তাহলে অনন্ত মহারাজ বার্তা দিছে যে তাহলে যদি না হয় তাহলে নো ইউটি নো ভোট, এই স্লোগানটা জনগণের কাছে সঁপি দিছে যে তোমরা কি করবেন, তাহলে জনগণ বিচার করিবে সেক্ষেত্রে বিজেপি ভোট দিবে কি দিবে না। এই ক্ষেত্রে আমরা এই অনন্ত মহারাজের সাথেও সহমত। আমরা যে সমস্ত জাতিমাটি সংগঠন আছি, আমরা অনন্ত মহারাজ সহ যে জীবন সিংহের আমরা যে এই নেতৃত্বে আমরা যে কেএসডিসি গঠন করেছি, আমরা সমবেতভাবে একমত এক পথে হাঁটিমু। এটাই আমার আজকের সিদ্ধান্ত। তোমার নাম এবং পরিচয়? আমার নাম তপতি রায় মল্লিক, কেএসডিসির জয়েন্ট চিফ কনভেনার।